হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের সামনে একটি গল্প উপস্থাপন করব। গল্পটি ঘটে 2023 সালে। আমার এক বন্ধু আছিল, বন্ধুর নাম হলো ইমরান। ও আর আমি এক সময় এক জায়গায় ঘুরতে গেলেও একসাথে যাইতাম, সবসময় একসাথেই চলতাম। ও আমার বাসায় আইতো, আমি ওর বাসায় যাইতাম, একসাথে ঘুমাইতামও, প্রায় সময় একসাথে আমরা ঘুমাইতাম। হঠাৎ একদিন আমার এক প্রতিবেশী চাচা অসুস্থ হয়ে পড়ে, তারে নিয়ে হসপিটাল যায় সবাই নিয়ে তারে, বাড়ির সবাই যায় হসপিটাল নিয়ে তারে। তখন আমি আর ইমরান ঘুমাইতে আসি, রাত্রিবেলা দুইজনে একসাথে ঘুমাবো। তখন আমরা একটা ছবি দেখি, তো আমার ভিতরে এমনি একটু ভয় যে এই একটা বাড়ির ভিতরে একটা বাড়ির মানুষ সে অসুস্থ হয়ে পড়লো, মারা যায় না কি হয় সেটা বলা যায় না। তখন আমি বললাম, বন্ধু তুই ছবিটা দেখ, আমি একটু ঘুমাই। ও বললে আচ্ছা, তাই আমি দেখি, তুই ঘুমা। আমার চোখে কিছুতেই ঘুম আইতেছিল না, আমি ঘুমাই না তখনও। রাত 12টার সময়, এই সময় আমার বন্ধু বলে যে কেটা যেন কান্না করে, ওই দেখ। আমাদের বাসার সামনে একটা ব্রিজ আছিল, ওই ব্রিজের দিকে আমরা জানলা দিয়ে, ছাদের উপরে তো জানলা দিয়ে তাকাই আছি। তখন দেখি কারা যেন, ওই যে মুদ্রার খাট আছে না, যেগুলো স্টিলের চকচক করে, ওইগুলো দেখি আমরা বুঝছি কি যে মনে হয় আমাদের প্রতিবেশী চাচা, সে মনে হয় মারা গেছে। মারা যাওয়ার পর তার মনে হয় মুদ্রারের খাটে নিয়ে আসতে আছে। আমি কই যে সে মনে হয় মারা গেছে। আবার কান্নাকাটিরও আওয়াজ পাই। আমি কই যে মনে হয় তার মেয়েরা ছেলেরা মনে হয় কান্নাকাটি করে। ও বলে যে তাই যাবি? আমি কই যে না, যাওয়া লাগবে না, তারা বাড়ির ভিতরে এখনই আইবে আনে। তখন আমরা কিছুক্ষণ পর হালকা হালকা বৃষ্টি পড়ে, আমরা দেখতে আসি যে সেই বন্ধুটাও দেখতে আসে যে একটা সাদা কাপড় পরা একটা খাটের উপরে, আমরা বুঝি যে আইতে আছে। কিছুক্ষণ পর আবার দেখি যে, তখন আবার দেখি নাই। আমি বলতে আসছিলাম যে বন্ধু এখন তো আর দেখিনি। বলে যে অমনায় ভুল দেখছি। আমরা এই কথা বলে তারপর কিছুক্ষণ আবার আমরা শুয়ে থাকি। তারপর শুনি কি কে যেন ছাদের উপরে হাঁটে হাঁটে আর গান গায়। তখন আমরাও ছাদের উপরে যাই। ছাদের উপরে গিয়ে দেখি কোনো মানুষই নাই। তখন আমরা কিছুটা ভয় পাই। ভয় পাওয়ার পর আবার নিচে আসি, নিচে এসে আবার শুয়ে পড়ি। তারপর আমরা চুপচাপই থাকি। তার কিছুক্ষণ পর দেখি যে অন্ধকার রাতে রাস্তার ভিতর দিয়ে কে যেন টিপ টিপ হ্যারিকেনের আলো জ্বালিয়ে চলে যায়। আমার বন্ধু আর আমি অনেকটাই ভয় পেয়ে যাই, যে বুঝতে পারতেছি না যে এখন আমরা কি করব। তখন হঠাৎ করে কারেন্ট চলে যায়। কারেন্ট চলে যাওয়ার পরে লাইটগুলো সব বন্ধ হয়ে যায়। অন্ধকার আস্তে আস্তে আরও বাড়ে, শিয়ালগুলো ডাকতে থাকে। তখন আমরা ভয়ে কেঁপে উঠি। তখন আমার বন্ধু বলে যে কিছু না, এটা নিয়ে আর ভাবিস না, চুপচাপ ঘুমাইয়ে পড়। তখন আমরা দুজন ঘুমাইতেছিলাম। হঠাৎ করে আমার আম্মু আবার ওই অসুস্থ চাচার সাথে গেছিল হসপিটাল, তার সাথে সে আবার কল দিছে যে সে মারা যায়। সেই চাচা হঠাৎ করে মারা যায়, তার লাশ নিয়ে আসতে আছে। তখন আমরা খুবই কষ্ট পাই, কিন্তু কষ্টের ভিতরেও কিছুটা ভয় পাই। আমরা কি করবো তা বুঝতে পারতেছি। হঠাৎ করে দেখি জানলার সামনে দিকে যেন তাকিয়ে আছে আমাদের দিকে। আমি নগদ চিৎকার মেরে উঠি। আমার বন্ধু বলে কি হয়েছে? আমি কইছি যে জানলায় কে যেন আছে, জানলার দিক থেকে আমাদের দিকে তাকিয়ে আছে। তখন আমার বন্ধু বলে যে রাত বাজে 1টা, তুই এখন ঘুমাইয়ে পড়, কেউ নাই। কিছুক্ষণ পর দেখি আমার মাথার ধার দিয়ে কে যেন আমার চুলগুলো আস্তে আস্তে টানে। আমি তখন চিৎকার দিয়ে আবার উঠি। তারপর আম্মু আমাকে কল দেয়, কল দিয়ে বলে যে আর 10 মিনিটের ভিতরে আমরা লাশ নিয়ে চলে যাবো বাসায়। তারপর কিছুক্ষণ পরে লাশ নিয়ে সবাই এসে পড়ে, চারিদিকে কান্নাকাটি করে। তারপর আমরা সেই লাশ দেখে কিছুক্ষণ পর বাসায় গেছি। বাসায় যাওয়ার পর আমার বন্ধু বলতেছে চল একটু ছাদে যাই। আমি বলি কি যে তাই ঠিক আছে, চল একটু ছাদে যাই, ঘুরে আসি। ছাদে যাওয়ার পর দেখি না কিছু, চুপচাপ বসে আছি ছাদে। 10-15 মিনিট বসা আছিলাম। আমাদের বাসার পাশে একটা বড় একটা কবরস্থান আছিল, সেটা অনেক আগেরই। সেটা আরও ধরেন 10 বছর আগে হইতেই সেই কবরস্থানের জায়গা ছিল। ওই জায়গায় যে 50-60টা কবরের মতন ওই রকমেরই কবর হবে। তা আমরা ছাদে বসে দেখি কি যে কবরস্থানে কে যেন হাঁটে কবরস্থানে। এই দেখার পর আমার বন্ধু
বলে চল গিয়ে দেখি কে এত রাতে কবরস্থানের উপরে হাঁটে। আমি বললাম যে দাঁড়া, যাওয়া লাগবে না, কিছুক্ষণ দেখি ছাদে বসে কি করে। তারপর অনেকক্ষণই তারে দেখতে আসি কবরের ভিতরে কবরস্থানের উপরে হাঁটে। তারপর কিছুক্ষণ পর দেখি যে তার হাতে আগুন জ্বলে। এটা দেখার পর আমরা কিছুটা অনেকটাই ভয় পাই। তারপর আমরা তারই দেখতে আসছিলাম, অনেকক্ষণই তারে দেখি সে কি করে। কিছুক্ষণ পর দেখি তার হাতে একটি মানুষের তার কাছে একটা মানুষের মাথা দেখি আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ শেরে দিয়ে নিচে নামতে আসিলাম। তখন বাসায় গিয়ে দেখি যে একটি ভূত আমাদের পাশে বসা। আমরা দুইজনই চিৎকার দিলাম। তারপর ওর বাপ মা এসে দেখলো যে কিছু হয়নি, কোনো পেতনি টেতনি ছিল না। আমরা দুজনই ভয় পাই, আমাদেরকে বলল যে তোরা এখন চুপচাপ ঘুমা। আমরা ঘুমাইতে আসিলাম। রাত্রিবেলা আমার গার উপর দিয়ে সে কম্বলটা টেনে নিয়ে যায়। আমি বুঝছি কি যে আমার বন্ধু মনে হয় আমার গার উপর দিয়ে কম্বলটা লইয়া যায়, কিন্তু আমি তো বুঝতে পারিনি যে এটা সেই পেতনিটাই নেয়। কিছুক্ষণ পর আবার দেখি আমার গা থেকে কম্বল নিয়ে যায়। তারপর আমি আবার কম্বল আমার গায়ে দিই, তারপর আবার দেখে কম্বল নিয়ে যায়। আমার বন্ধুর কাছে বললাম যে তুই কি কম্বল নিয়েছো আমার গার উপর দিয়ে? সে বললে না, কোনো তোর গার উপর দিয়ে তো আমি কোনো কম্বল টম্বল নিই নাই। আমি বললাম তাই কে কম্বল নেছে? তারপর আমরা লাইটে জ্বালাইয়া ঘুমাই। পরের দিন প্রতিবেশী চাচা ছিল, তারে জানাজা টানাজার দিয়ে তারে সুন্দর মতন সেই কবরস্থানেই তাকেও দাফন করা হয়। তাকে দাফন টাফন করার পর আমরা রাত্রিবেলা সেই পরের দিন রাত্রিবেলা আমি আর আমার বন্ধু আবার একসাথে ঘুমাই। পরের দিন রাত্রিবেলা আবার আমরা ছাদে যাই। ছাদে যাইয়া দেখি যে কবরস্থানের উপরে যেই কাকাকে আমরা দাফন দিছি সেই কাকা আবার কবরস্থানের উপর দিয়ে হাঁটে। এ দেখে আমি আর আমার বন্ধু খুব ভয় পাই। তারপর আমরা নিচে চলে আসি। নিচে চলে আসার পর আমরা শুয়ে থাকি। তারপর দেখি কি পাশে আমাদের সেই কাকা বসা। দেখে আমরা অনেক জোরে চিক দিই। তারপর আমাদের বাবা মা আসে। আমার বন্ধু তারপর বেহুশ হয়ে পড়ে যায়। তারপর একটা তান্ত্রিক আছে, ওঝা বলতে, সে এসে আমার বন্ধুকে ঝাড়ফুঁক দেয়। তারপর ঠিক হয়ে যায়। তারপর আর আমরা দুইজন ওই কবরস্থানের দিকে তাকাই না। তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যায়। গল্পটা ভালো লাগলে বললেন, কমেন্ট করেন।